এমনি এমনি করে আসে নাই। বর্তমানে প্রেক্ষাপটের উপরে বর্তমান যুগে সারা পৃথিবীর জমিনে কোরআনকে উধাও করার জন্য এক প্রকার ষড়যন্ত্র চলেছে, জন্য বলে ঠিক কিনা? আজ বাংলার জমিনে শুধু হাহাকার আগুন জ্বালিয়ে দিয়েছে। আজ ইহুদি খ্রিস্টান নাসারারা কোরআন যাতে না শুনে, মুসলমান কোরআনের কাছে যাতে না যেতে পারে, এজন্য আমাদের ঘরে ঘরে সিডি অথবা ডিশ লাইট ঢুকাই দিয়েছে, বলবেন ঠিক কিনা? এজন্য আজ বর্তমানে কোরআন এই বাংলার জমিনে যাতে প্রতিষ্ঠিত না হয়, এজন্য ইহুদি খ্রিস্টান নাসারারা এক প্রকার এই কোরআনের বিরোধিতা আবু জেহেলের দলেরা লেগে পড়েছে, জনগণের কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বরকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। অবশেষে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা জনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। উদ্দেশ্য একটাই, আমার নবীজি কোরআনের দাওয়াত দিয়ে আল্লাহর হুকুম এবং রাসূলের আদেশগুলোকে পালনের জন্য, জনগণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উপরে 30 পারা কোরআন শরীফ নাজিল করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ এই পৃথিবীর জমিনে 50 থেকে 60 বছর, তারপরে তোমাদের সেই কবর জগতে আবার যেতে হবে, জনগণ ঠিক কিনা? এই কবর জগতে যাওয়ার আগে আমাদেরকে আল্লাহ সুন্দর করে ওয়াজ করে শোনায় দিলেন, সতর্ক বানিয়ে দিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। এটা কার কথা? আল্লাহর কথা। একটু জোরে বলুন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, দুনিয়ার বান্দা বান্দিরে, এই দুনিয়াতে আমি রব্বুল আলামিন তোমাদেরকে প্রেরণ করেছি তোমাদের পথ দেখানোর জন্য। একজন মানুষ দুনিয়ার বুকে দিয়েছিলাম, ওই মানুষটার উপরে 30 পারা কোরআন শরীফ নাজিল করে দিয়েছিলাম। ওই মানুষটা 1 নয় 2 নয় 63 বছর দুনিয়ার বুকে এই পৃথিবীর জমিনে কষ্ট করেছেন। কি কারণ কষ্ট করেন না? কষ্ট করেছেন শুধু আমাদের জন্যই, উম্মাত তানের জন্য। ওই নবীজির উপরে 30 পারা কোরআন শরীফ নাজিল করলেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলতেছে, দুনিয়ার বান্দা বান্দিরে, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এই পৃথিবীর জমিনে আমি রব, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমি তোমাদের রিজিক দাতা, আমি তোমাদের বিধানদাতা। এই জমিনে একমাত্র আমাকেই ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। কেমন করে ভয় করতে হবে? আল্লাহ বলতেছে, বান্দা এই জমিনে ভয় করার মতন করতে হবে। কি বলেন তাই? ভয় করার মতন করতে হবে। আর এই পৃথিবীর জমিন থেকে ভয় করার মতন ভয় করে তারপরে ওয়ালা তামুতুন্না ইল্লা, বান্দা বান্দিরা ওই মাটির কবরে তোমাদের শুইতে হবে। ওই মাটির কবরে শোবার আগে এই জমিন থেকে পূর্ণ মুসলমান হয়ে কবরে যাইতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেন? তাহলে এই জমিন থেকে পূর্ণ মুসলমান হয়ে আমাদেরকে কবর দেশে যেতে হবে। কি বলেন? আর আল্লাহকে ভয় করার মতো করতে হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, অন্তরে ভয় রেখে এই জমিনকে পরিচালনা করতে হবে। অন্তরে ভয় রাখিয়া রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহ বললেন, বান্দা বান্দিরে, আমার জমিন, আমার আসমান, তাহলে হুকুমটা চলবে আমার। কি বলেন? ঠিক নয়? এই জমিনটা হলো আল্লাহর, আকাশ হলো আল্লাহর, এই জমিন হলো আল্লাহর, তাহলে একমাত্র হুকুম চলবে আল্লাহর। আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো হুকুম
এই জমিনে চলবে? চলবে না ভাইজান। এই জমিনে যদি আল্লাহর আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হইতো, আজকে মুসলমানের কপালে এইরকম দুঃখগুলো লেখা থাকতো না, তাই না? এই জমিনে দুঃখ শুধু মুসলমানদের উপরে, আর জয় হচ্ছে ইহুদি খ্রিস্টান নাসারারা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে রাষ্ট্র পরিচালনা করতে হবে সেটাও আল্লাহ এই কোরআনের ভিতরে বলে দিয়েছে। 1,24,000 পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছিল, তারপরে আমার নবী যে আখিরি জামানার পয়গম্বর এই পৃথিবীর জমিনে শাসন করেছেন। তারপরে তার সাহাবীরা ছিল, কি বলেন ছিল না? সাহাবীরা ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। তারপর হযরত উমর এই দেশকে পরিচালনা করেছেন। হযরত আলী পরিচালনা করেছেন রাষ্ট্র। হযরত ওসমান এই পৃথিবীর জমিনটা পরিচালনা করেছেন। আমার ভাইরা, কেমন করে পরিচালনা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন। যারা তোমরা রাষ্ট্রপতি হও এই জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে অন্তরে ভয় রাখিয়া এই জমিনে তোমাদের পরিচালনা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জমিনে আল্লাহর ভয় রেখে আর কোরআন হাদিস মোতাবেক এই পৃথিবীর জমিনে সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করতে হবে। যদি তাই করা হতো, এই বাংলার জমিনে শুধু ইসলামের হাওয়াগুলো বইতে থাকতো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বলতেছিলাম ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলতেছেন এই দুনিয়াতে আল্লাহকে ভয় করো, ভয় করে তুমি রাষ্ট্র পরিচালনা করো। আর কি করো? আমি তোমাদেরকে যেই ধন সম্পত্তিগুলি দান করেছি এর ভিতরে ধনী আছে, গরিব আছে, কি বলে নাই? ধনী গরিব আছে। আল্লাহ একজনকে 50 বিঘা সম্পদ দান করেছেন, একজনকে অট্টালিকা দিয়েছেন। এইগুলা কি করো? বান্দা বান্দিরা তোমাকে দিয়েছি। এই রাষ্ট্রের ভিতরে তোমরা যারা ধনী আছো, গরিব মানুষগুলোকে দেখে দেখে তাদেরকে দান করতে হবে। ঠিক কিনা আমার ভাইরা? এখন তো বর্তমানে খুঁজে দেখার মতো লোক আর নেই, আছে কি? একজন না খেয়ে দেখলেও দেখার মতো লোক নেই। হযরত উমর নবীজির সময় দেখেন, নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে রাষ্ট্র পরিচালনার জন্য দায়িত্ব দিলেন হযরত উমরকে। কি বলেন, তাই না? আবু বকরের পরে দায়িত্ব দিলেন হযরত উমরকে। হযরত উমর অর্ধেক পৃথিবীর শাসনকর্তা ছিলেন। আর আমাদের বাংলাদেশ মাত্র 64,000 কি গ্রাম আছে। আর হযরত উমরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন সূর্য যেখান থেকে ওঠে আর যেই জায়গা ডুবে যায়, এত বড় দায়িত্ব হযরত উমরকে দিলেন। আমার ভাইয়েরা, হযরত উমর যখন রাত্রি বেলা হয়ে যায়, কি বলেন, তাই না? রাত্রি বেলা হয়ে যায়, হযরত উমর ঘুরে ঘুরে রাষ্ট্রটা সুন্দর করে পরিচালনা করেন। হযরত উমর একদিন বাহির হয়ে গেলেন রাষ্ট্র দেখার জন্য। হযরত উমর মনে মনে ভাবলেন, আমি রাষ্ট্রটা দেখব। ঘুরে
করে দেখব আমার রাষ্ট্রের ভিতরে যদি কেউ না খেয়ে মারা যায়, কঠিন কিয়ামতের দিন আমি আল্লাহর নিকটে কি জবাব দিব? কি বলেন? আর আজকে বর্তমানে আমাদের ঘুরে দেখার মতন পাশে কেউ নেই। যেখানে কোরআন হাদিসের কথা বলা হয় সেই জায়গাতেই সমস্যা দেখা যায়। একমাত্র জায়গা থেকে সময় সমস্যা ছিল কোরআনের জন্য আবু জেহেলের। জোর বলুন কথা ঠিক কিনা? আবু জেহেলের ছিল খুব সমস্যা। কোরআনের কথা বললেই রাসূলের দলে লোক ভর্তি হয়ে যেত আর বলতো যে রাসূল একটা পাগল, তার কথা তোমরা শুনো না। যারা কোরআনের প্রেমিক ছিল তারা ডেকে ডেকে বলতো পাগলকে না থাকা পর্যন্ত আমরা খানা খাইব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীজির উম্মত আজকে হতে পেরেছি। কি বলেন? আমরা সেই নবীজির উম্মত হতে পেরে রাজি। কারা কারা খুশি আছি একটু হাত উঁচু করে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইরা আমার, বন্ধুগণ আমার, যেই কোরআনের জন্য হযরত ওমর কোরআন দিয়ে এই পৃথিবীর জমিনে শাসন করতেছেন। রাত্রিবেলা যখন তিনি বেরিয়ে গেলেন, এবার হযরত ওমর যাইতে যাইতে কিছু দূর যাবার পরে দেখলেন একটা মানুষ, একটা মহিলা মানুষ আগুন জ্বালাইতেছে। আগুন জ্বালায়া কি যেন চুলার উপরে তুলে দিয়ে শুধু পানিটা শুধু জাল করতেছে। হযরত ওমর আস্তে আস্তে করে চলে গেলেন। এবার যাওয়ার পর এবার ডেকে ডেকে বলতেছে, মা গো, তুমি কি পাতিলের ভিতরে রান্না করতেছো মা? এবার ডেকে ডেকে বলতেছে, ও ভাইজান, আজ 3 দিন হলো আমার ছেলে মেয়ে না খেয়ে রয়েছে, আমার সন্তানেরা না খেয়ে রয়েছে, আমার সন্তানদের মুখে খানা তুলে দিতে পারি নাই। অবশেষে আমি বলছি, বাজান রে, তোমরা ঘুমিয়ে যাও, আমি তোমাদের জন্য গোশত রান্না করতেছি। দেখেন, অথচ আমরা উদ্ধার করে আমরা খাই। আর আজকে হযরত ওমর বলতেছে, ওর ভিতরে কি রান্না করতেছ? আমি সন্তানদেরকে বুঝাইছি আমার সন্তানদের জন্য, বাবা তোমরা ঘুমায়া যাও, আমি তোমাদের জন্য গোশত রান্না করতেছি। এইরকম করতে 1 দিন না 2 দিন নয়, আমি 3 দিন হলো তাদেরকে এইরকম বুঝায় বুঝায় রাখতেছি। আমি মা সইতে পারি না, আমি কি খাইতে দিব? এবার ডেকে ডেকে বলতেছে, এই পৃথিবীর জমিনে আমরা এখানে এসেছি, আজকে 3 দিন হলো এখানে এই অবস্থায় রয়ে গেছি। হযরত ওমর এই পৃথিবীর জমিনের বাদশা, হযরত ওমর দ্বিতীয় খলিফা, আমরা তার কাছে যাব। আজকে 3 দিন আগে আমাদের খানাগুলো ফুরাইয়া গেছে, আমি সন্তানদেরকে খানা দিতে পারি নাই। এবার ডেকে ডেকে বলতেছে, মা গো, তোমরা থাকো, দেখি আমি কিছু তোমাদের জন্য ব্যবস্থা করতে পারি কিনা। কি বলেন? আর আজকে বর্তমানে আহারে অনেক মানুষ এখনো না খেয়ে রয়েছে। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? অথচ আমরা উদুর পূর্ণ করে খাই। এমন কতগুলো লোক রয়েছে একটা শীত বস্ত্র পর্যন্ত গায়ে তুলে নিতে পারে নাই, এরকম টাকা তাদের কাছে নেই। আহারে
এমন দরদের বাদশা গো হযরত ওমর থেকে বলতেছে এবার তো বলছে তোমরা থাকো দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা বাড়িতে যাইয়া অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর পিটি করে এবার ময়দার বস্তা নিয়ে আসলেন এবার বস্তু নিয়ে আসলেন এবার ডেকে ডেকে বলতেছে মা এই নাও তুমি খানাগুলো তৈরি করো খানাগুলো যখন তৈরি করা হয়ে গেছে এবার হযরত ওমর সন্তান দুটির মুখে খানা তুলে দিয়েছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান আমরা দাবি করি মুসলমান অথচ আল্লাহ বলতেছে বান্দা রে আমি তোমাদের ধন সম্পত্তি দিয়েছে আমি তোমাদের গরিবের হাত তার মাঝে রয়ে গেছে তুমি যদি ঠিক মতো বন্টন করতে না পারো ওই ধন সম্পত্তি তোমার পায়ের দেরি হয়া কিয়ামতের দিন তোমার জাহান্নামে লয়ে যাবে জোরে বলুন নাউজুবিল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার আজকে দুনিয়ার বুকে ধন সম্পত্তি পেয়েছি কি কর আমি এলাকার মধ্যে হাম আর মোদি সব ঘরের খাম হয়ে গেছে আহারে তোমাকে ধন সম্পত্তি দিয়েছে আল্লাহ বুঝানোর জন্য আল্লাহ বলতেছে বান্দা রে হকুল্লাহ হকুল ওয়ালিদাইনি ওয়ান নাস কি বলে সর্বপ্রথম হক আল্লাহর তারপরে মানুষের হক হকুল্লাহ হকুল ওয়ালিদাইনি ওয়ান নাস আল্লাহ বলতেছে বান্দা রে সর্বপ্রথমে হক হলো আল্লাহর তারপরে তোমার মা বাবার তারপরে মানুষের হক এই হকের জন্য তোমাদের ধন সম্পদ দিয়েছি আমি কাউরে গরিব বানাইছি কারো ধনী বানাইছি এটা সুন্দর করে পরিচালনা করার জন্য তুমি দেখে দেখে রাষ্ট্রের ভিতরে তুমি পরিচালনা করবা মহল্লার ভিতরে পরিচালনা করবা তুমি ধন সম্পত্তি লইয়া দুনিয়ার মুখে রাখিয়া যাইয়া তুমি ওই কবরে যাইবা তুমি নাজাত পাইবা না ওই কবরে তোমার হিসাব দিতে হবে জোরে বলুন ঠিক কিনা আজকে ধন সম্পত্তি নয় তুমি বাহাদুরি করো আমি টাকার মালিক আমি জমি গাড়ির মালিক ভাইজান হযরত ওমর এত বড় বিশাল বাদশা ছিলেন হযরত ওমর এবার খানা মুখে তুলে দিতেছে সন্তানদেরকে বাবা তোমরা খাও এবার খানা যখন খাইছে খানা খাওয়ার পর এবার ডেকে ডেকে বলতেছে আল্লাহ এই যে লোকটা পিঠে করিয়া আমাদেরকে আটা বহন করে নিয়ে এসে দিল আজকে 3 দিন হলো সন্তানদের মুখে খানা দিতে পারি নাই এই লোকটা কেন এই রাষ্ট্রের ভিতরে তুমি এই লোকটাকে বাদশা বানায়া দিও জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার এবার যখন এই দোয়া করতেছে আর মেয়েটি বলতেছে আজকে যেই ব্যক্তি এত পরিশ্রম করে আমাদের খোঁজ খবর লইয়া আমাদের কাছে খানা মুখে তুলে দিল আল্লাহ এই লোকটারে তুমি রাষ্ট্রপতি বানায়া দিও আর এই দেশের যিনি প্রেসিডেন্ট হয়েছেন নাম শুনেছি হযরত ওমর এই লোকটার জন্য মৃত্যুবরণ হয়ে যায় বলেন কার কাছে বলতেছে হযরত ওমরের কাছে বলতেছে ছেলে দুটা বলতেছে মা গো তুমি যেই কথা বললা মা এই দেশের যিনি প্রেসিডেন্ট আমার একই কথা মা ওই হযরত ওমরের জন্য মৃত্যুবরণ হয়ে যায় এবার যখন মা আর বেটা দুইজন এই কথা বলে যে হযরত ওমর চোখের পানি দিয়ে কান্দে আর বুকটা ভাসাইয়া দেয় মা গো আমি ভুল করেছি মা ও মা আজ 3 দিন হলো তোমাদের খবর নিতে পারি নাই ও মা তুমি মাফ করে দাও মা
আমি হলাম হে কুমার, আজ 3 দিন হলো আমি তোমাদের খবর নিতে পারি নাই। আমি সেই উমার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি, যাকে তুমি মৃত্যুবরণ করতে বললাম। এবার সঙ্গে সঙ্গে বলতেছে, আহারে আমরা তো যেই খানাগুলো খাইলাম এটাও তো আমাদের জন্য খানা খাওয়া হলো না। আগে যদি জানতাম আপনার খানা আমরা খাইতাম না। এবার বলতেছে, ও মা ভয়ের কোনো কারণ নাই মা। এবার ডেকে সন্তানেরা ডেকে বলছে, মা হযরত ওমরকে এই কথা বললাম মা। এবার আজকে থেকে আমাদের জীবনের তরে একবার হযরত ওমর বিদায় করে দিবে। কি কোন ভয় লাগে না? কি কোন বর্তমানে নিঃশ্বাস ফেলাই অসুবিধার কারণ হয়ে গেছে। কি বলেন? যার কথা সে বলাই কঠিন। আমার ভাইরা, হযরত ওমর বলতেছে, ও মা ভয়ের কোনো কারণ নাই মা, আমি বড় ভুল করেছি মা। আজকে দেখো আমি তোমাদের খবর নিতে পারি নাই। কঠিন হাসরের দিন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই উমর যেই রাস্তা দিয়ে হেঁটে যেত, ওই রাস্তা শয়তান 100 গজ দূরে থাকত। আমার ভাইরা, যেই সময় আমার নবীজির উপরে কোরআন নাজিল করে দিলেন, 1 নয় 2 নয় 30 পারা কোরআন শরীফ আল্লাহু রাব্বুল আলামিন নবীজির উপরে নাজিল করে দিলেন। এই কোরআন খানি কোন বান্দা আর বান্দি যদি পড়ে, ওই বান্দা বান্দি যদি কোরআন যদি পড়ে, আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, আমার বান্দা বান্দি এই কোরআন যদি তুমি পড়ো, তাহলে আমি আল্লাহ আমার সাথে তোমাদের ভালোবাসা হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা হয়ে যাবে বাজানরা? এই জমিনে নবীর উপরে যখন এই কোরআনটা নাজিল হয়ে গেল, একমাত্র খাদিজাতুল কুবরাকে ডেকে বলতেছে, খাদিজা আমার উপরে কোরআন নাজিল হয়ে গেছে। ও খাদিজা, এই কোরআনের কথা কে শুনবে? এবার বলতেছে খাদিজাতুল কুবরা, প্রাণের স্বামী গো, এই আরবের বুকে যদি কেউ আপনাকে স্বামী বলে স্বীকার না করে, আপনার কলেমা যদি কেউ না পড়ে, আমি খাদিজা আমার পড়ায় না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত নবীজির উপরে যখন কোরআন নাজিল হয়ে গেল, শেষবারের মতো এবার আবু জেহেল ফরমান জারি করে দিল, আরবের লোকেরা, নবী মুহাম্মদ যেই নবীজির মা নাই বাবা নাই, দুনিয়ার বুকে ইতিম নবী কোরআনের দাওয়াত দেয়। শেষবারের মতো তোমাদের আমি বলতেছি, এই নবীজিকে যদি হত্যা করতে পারো, তোমাদেরকে 100 আমি পুরস্কার দিয়ে দিব। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার কেউ সাহস করলো না। হযরত উমর হাত উঁচু করে বলছে, আবু জেহেল নেতাজি, আমি নবীজির কল্লা কেটে এনে দিতে পারবো। এবার ডেকে ডেকে বলতেছে, তুমি যদি পারো 100 উট তোমাকে পুরস্কৃত করা হইবে। কি বলেন? বর্তমানে টাকার লোভে মানুষ খুন করতেছে। কি বলেন? করে না? আমার নবীজি কল্লা কাটার জন্য যাইতেছে,
এবার যখন হযরত উমর তরোয়ালটা উঁচু করে নিয়ে রওনা করে দিয়েছে, এবার রাস্তার ভিতরে একজনের সাথে দেখা হয়ে গেছে। দেখে বলছে, ভাই তুমি কোথায় যাইতেছ? এবার দেখে বলছে, কেন? ওই যে মুহাম্মদ আব্দুল্লাহর পোলা, গরিব মানুষ, বাবা নাই মা নাই, মক্কার জমিনে নতুন নতুন ধর্মের দাওয়াত দেয়। আমার নবীকে নতুন নতুন দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত গুলো দেয়। বলে ওকে হত্যা করার জন্য যাচ্ছি। কয় ভাইজান তুমি কি জানো? বাড়ির খবরটা একবার নাও নাই। তোমার বোন ফাতেমা ইসলাম গ্রহণ করে নবীজি দেওয়া বিধান, আল্লাহর দেওয়া বিধান কোরআন তেলাওয়াত করতেছে, তুমি কি জানো? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার ডেকে বলতেছে, তাই নাকি আমার বোন ইসলাম গ্রহণ করেছে? দুনিয়ার বুকে তারে বাঁচাবো না, আমি পৃথিবীর জমিন থেকে তারে বিদায় করে দিব। এবার যখন বলতেছে, এবার কোরআন তেলাওয়াত করতেছে, এবার সঙ্গে সঙ্গে যাইয়া বোনকে প্রহার করা শুরু করে দিয়েছে। মারতে মারতে মুখ দিয়ে যখন রক্ত ফিনকি মেরে যায়, এবার তাকায় দেখে মুখ কান দিয়ে রক্ত বের হচ্ছে। ফাতেমাকে মারধর করার পর আবার ভগ্নিপতিকে ধরে এবার ডেকে ডেকে বলতেছে, কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি ভাই? কই না না, তুমি যে অন্যায় করেছো, তুমি মুহাম্মদের হাতে কলমা পড়ে সেই আল্লাহর কালাম তুমি তেলাওয়াত করতেছো, এটা বরদাস্ত করা যায় না। দুইজনকে মারতে মারতে এবার রক্ত দিয়ে জর্জরিত করে যখন দিল, তাকায় আর দেখে, আহারে এমন মারা মারছে দুইজনকে। হযরত উমর তাকায়া দেখতেছে, দেখার পর এবার তার ভিতরে মায়া হয়ে গেছে, আল্লাহর কোরআন তার অন্তরে লেগে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার চোখের পানি দিয়ে কান্দে, আমি কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, দুজন মানুষকে আমি কেন মারলাম গো? এবার দিকে দিকে বলতেছে, বোন